এই রমজান মাস একটা বিশেষ মাস। এই মাসটা শুধুমাত্র ওই ব্যক্তিরাই পায় যারা সৌভাগ্যবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ শাবান মাস থেকেই, রজব মাস থেকেই এই রমজান মাস পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেন, দোয়া করতেন। তারা বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তো আমরা যারা এই রমজান মাস পেয়েছি, আমরা নিঃসন্দেহে সৌভাগ্যবান ব্যক্তি। তবে এই রমজান মাস কিন্তু সবার কাছে সমান গুরুত্বপূর্ণ নয়। কেউ বা এই রমজানকে কাজে লাগিয়ে নিজের জীবনকে পরিবর্তন করে, নিজের জীবনের খারাপ অভ্যাসগুলো ত্যাগ করে, আবার এই রমজানকে কেউ হেলায় ফেলায় কাটিয়ে দিয়ে পরে আফসোস করে। এমনও হতে পারে এটাই আমাদের জীবনের শেষ রমাদান। তাই আসুন এই রমাদানকে আমরা সঠিকভাবে কাজে লাগাই। আর যদি আমরা এই রমাদানকে কাজে লাগাতে চাই, তাহলে আমাদেরকে যে জিনিসটা অবশ্যই করতে হবে তা হচ্ছে আমাদেরকে ফোকাস ধরে রাখতে হবে। এটা খুবই পাওয়ারফুল, খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, আপনি যখন মাল্টি ফোকাস করবেন, উদাহরণস্বরূপ আপনি যদি চারদিকে ফোকাস দেন, চারটা কাজে ফোকাস দেন, তাহলে কিন্তু আপনি একটা কাজও ঠিকভাবে করতে পারবেন না। আর আপনি যদি শুধুমাত্র একদিকে ফোকাস দেন, একটা কাজে ফোকাস দেন, তাহলে সেই কাজটা নিখুঁতভাবে করতে পারবেন, অত্যন্ত সুন্দরভাবে, চমৎকারভাবে করতে পারবেন। তো আমরা অনেকেই মনে করি যে রমজান মাস ফ্রি সময় থাকে, দেখা যাচ্ছে খাবার দাবার নেই, খানা দানা নেই, তো এই সময়টা একটু খিদা অনুভব হয়, একটু কষ্ট হয়। কষ্ট কমানোর জন্য, খিদা কমানোর জন্য, আমি যে রোজা আছি, না খেয়ে যে আছি, এটাকে ভুলে থাকার জন্য অনেকে ড্রামা দেখেন, সিরিয়াল দেখেন, সিনেমা দেখেন, গান দেখেন। আবার দেখা যাচ্ছে যে যখনই ইফতার শুরু হলো, ইফতার করতেছেন, নামাজ পড়তেছেন, ধর্মীয় কাজগুলো করছেন। তো এই যে আপনি একদিকে যে সমস্ত অহেতুক কাজ, যে সমস্ত শরীয়তে নিষেধ করা হয়েছে এরকম কাজ করছেন, আবার অন্যদিকে আপনি ফোকাস দেওয়ার চেষ্টা করতেছেন ইবাদতে, তো ঘুরে ফিরে দেখবেন যে আপনার একটাও ভালোভাবে হচ্ছে না। আপনি যখন এই সমস্ত খারাপ বিষয়গুলো দেখতেছেন, খারাপ বিষয়গুলোর সঙ্গে ইনভলভ হয়ে যাচ্ছেন, নাটক সিনেমা এগুলো দেখছেন, তখনও মনের মধ্যে একটা ভয় কাজ করতেছে যে রমজান মাসে আমরা এগুলো দেখছি, যদি আল্লাহ নারাজ হয়ে যায়, তো আপনি কিন্তু সেভাবে এনজয় করতে পারছেন না। আবার যখন ওগুলোর পাশাপাশি আপনি 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, তারাবি এগুলোতে ফোকাস দিচ্ছেন, তখন এগুলোতেও আসলে প্রকৃতপক্ষে যেরকম শান্তি, সুখ এবং একটা প্রশান্তি অনুভব করার কথা, সেভাবে অনুভব করতে পারছেন না। কারণ আপনার মাইন্ড ফোকাসটা দুই দিকে হয়ে গেছে, আপনার ফোকাসটা দুই দিকে সমানভাবে ভাগ হয়ে গিয়েছে। তাই আমাদের যা করা উচিত, এই রমাদান মাসে স্পেশালি শুধুমাত্র আমার আত্ম উন্নয়নের জন্য, আত্মশুদ্ধির জন্যই ফোকাস দেওয়া উচিত। যে সমস্ত কাজে আমার আত্ম উন্নয়ন হবে, আল্লাহ তাআলা রাজি খুশি হবেন, শুধুমাত্র আমরা সেই কাজগুলিতেই ফোকাস দেব এবং সেই কাজগুলি করতে থাকব। যদি আমরা এটা রমজান মাসটা কন্টিনিউ করতে পারি, চালিয়ে যেতে পারি, তাহলে দেখবেন ইনশাআল্লাহ এটা অটোমেশন সিস্টেম হয়ে যাবে। রমাদানের পর অটোমেটিকলি আপনি ভালো কাজে ফোকাস ধরে রাখতে পারবেন। আর যদি আপনার ফোকাস সবসময় সুইচ করে রমাদান মাসে, তাহলে রমাদান মাসের যে প্রকৃতপক্ষে ফায়দা, সেটা হাসিল আপনি করতে পারবেন না। তো এজন্য আমরা বিষয়টা অবশ্যই মাথায় রাখবো যে আমরা যখনই মাল্টিফোকাস করব, আমাদের ব্রেইন কিন্তু ফ্রিজ হয়ে যাবে। তো আমরা যদি ব্রেইনকে ফ্রিজ না করে একদিকে ফোকাস করে আমরা রমজানটাকে কাজে লাগাই, তাহলে অবশ্যই এটা আমাদের জীবনের জন্য, আমাদের ইহকাল জীবন এবং পরকালীন জীবনের জন্য অবশ্যই এটা অনেক অনেক ভালো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকেই অত্যন্ত গুরুত্বের সাথে, অত্যন্ত আজমতের সাথে, অত্যন্ত মনোযোগের সাথে রমজানে বেশি বেশি ইবাদত করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং আমাদের গুনাহগুলো মাফ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।